কি ভাবছেন এতটা দুধ নিয়ে কি করব? আজকে বানাবো উৎকল সম্প্রদায়ের বিখ্যাত আর ট্রেডিশনাল মিষ্টি ছেনা শীতল। এটা কিন্তু বাজারে কিনতে পাবেন না, ভীষণ বানানো সহজ, খেতেও ভীষণ সুন্দর। আমাদের তো যে কোনো অনুষ্ঠান, পূজা পার্বণ, এছাড়া বাড়িতে আত্মীয় আসলে তার সাথে সাথে যদি দুধ বেঁচে যায় তাহলেও আমাদের বাড়িতে এই ছেনা শীতল তৈরি হয়। এটা খেতে যেরকম ভীষণই সুন্দর, বানানো ভীষণ সহজ। যেরকম আমরা রসগোল্লার জন্য ছানাটা কাটাই না, সেটা তো একটু নরম কাটাতে হয়, ছানাটা একটু নরম হয়, মানে দরকার পড়ে। এটাতে একটু মানে কুক করতে হবে, এই জাস্ট। আর একদম পাতলা রস হবে। তার সাথে সাথে ভীষণ সহজ, আর কোনো উপকরণ লাগবে না, অল্প একটু সুজি আর একটু দেশি ঘি লাগবে। তার সাথে সাথে চিনির রস করার জন্য চিনি লাগবে, ব্যাস। দুধ, অল্প একটু সুজি, ঘি অল্প, আর তার সাথে সাথে চিনি আর জল, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ফ্লেভারের জন্য যদি গোলাপ জল অথবা এলাচের গুঁড়ো দিতে চান সেটা, বা কেশর দিতে চান সেটা নিজেদের নিজেদের পছন্দ মতো। তো চলুন আজকের এই উৎকল সম্প্রদায়ের ট্রেডিশনাল মিষ্টি ছানা শীতল বানাই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি সাথী স্টাইল লাইফের রেসিপির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন। চলুন আর কথা বলাবো না, ঝটপট ছানা শীতল বানাবো, তাই তো? এখানে প্রথমেই আমি 2 লিটার দুধ নিয়েছি। প্যাকেটের দুধ হোক বা নর্মাল গাইয়ের দুধ, যেটা ইচ্ছে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো প্রথমে যে কড়াইতে আমি দুধটাকে ফুটিয়ে ছানা কাটাবো, সেই কড়াইতে অল্প একটু প্রথমে তলাতে জল দিয়ে দিলাম, যাতে ছানা নিচে বসে না যায়, অনেক সময় লেগে যায়, তাই না? তো এরপর আমি 2 লিটার দুধ আগেই ছেঁকে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এখানে আমি আজকে ভিনিগার দিয়ে মানে ছানাটা কাটাবো আর কি দুধ থেকে। তো সেটার জন্যই বড় চামচের 4 চামচ সাদা যে হোয়াইট ভিনিগার হয়, যেটা কুকিং ভিনিগার, বাজারে কিনতে পাওয়া যায়, ভিনিগারের পরিবর্তে লেবুর রস নিতে পারেন, তো যেটা হোক নিতে পারেন। এরপর আমি এখানে বড় চামচের 4 চামচ ভিনিগার, জল দিলাম বড় চামচের 4 চামচ, ডাইলিউট করে নিলাম। এরপর এখানে ছানাটা কাটানোর জন্য দুধটা প্রথমে ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে দুধ ভালোভাবে ফুটে উঠলে আবারও 2 মিনিটের জন্য দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর বড় চামচের 1 থেকে 2 চামচ ভিনিগার জলের মিশ্রণটা দেব, আর হাতার সাহায্যে নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখবো যে দুধটা কেটে গিয়েছে। এক্সট্রা ভিনিগার আমাদের এখানে দেওয়া চলবে না, কারণ যতটুকু প্রয়োজন দুধ কাটাতে ঠিক সেইটুকুই আমাদের দিতে হবে। দেখুন, খুব ভালোভাবে দুধ কেটে যাওয়ার পর গ্যাসের আঁচটা আমরা বন্ধ করে দেব। নর্মালি যে রসগোল্লা বানাই তাতে কি হয়, প্রথমে দুধ ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের আঁচ বন্ধ করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিই, তারপর সেটা ছেঁকে নিই, নরম ছানার প্রয়োজন। এখানে যতটা আমাদের, যতক্ষণ না মানে ছানাটা কাটছে ততক্ষণ আমরা কুক করব। যেই ছানা কেটে গেল গ্যাসের আঁচ বন্ধ করে দেব, 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ছানাটা সেট হওয়ার জন্য। তারপর একটা মানে সুতির কাপড়ে সেটাকে ছেঁকে নিতে হবে। আমি এখানে নরমাল একটা সুতির কাপড় গরম জলে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে ভালোভাবে জল নিংড়ে নিয়ে সেটাকে ব্যবহার করছি। এরপর দেখুন যে পরিমাণ ছানার জল হলো, ছানার জল কিন্তু একদম ফেলে দেব না, এটা থেকে নেক্সট বার আমরা ছানা কাটাতে পারি। ঘরে নর্মাল টেম্পারেচারে প্রায় 8 থেকে 10 দিন এই ছানার জল থাকবে খুব ভালোভাবে। এছাড়া আমরা আটা মাখার সময় এই ছানার জল ব্যবহার করতে পারি, এটা ভীষণই আমাদের শরীরের জন্য স্বাস্থ্যগুণ সম্পন্ন। ছানার জলের মধ্যে প্রচুর ভালো পরিমাণে হুই প্রোটিন থাকে, তাই কখনোই ছানার জল ফেলে দেওয়া উচিত নয়। এরপর এখানে আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই ভালোভাবে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। এই একইভাবে ছানা শীতল বানাবেন, দেখবেন একদম প্রবলেম হবে না। ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে এরপর জলটা আমি নিংড়ে নিচ্ছি, আর তারপর প্রায় ওই 15 থেকে 20 মিনিট আমরা জল ঝরানোর জন্য রেখে দেব। এই যে ছানা থেকে যে ড্রিপ ড্রিপ করে জলটা পড়ছে সেটা পড়া চলবে না, কিন্তু ছানা বেশি ড্রাই করা চলবে না। মানে আমরা ছানা তৈরি করে প্রায় 2 ঘন্টার জন্য সাইডে সরিয়ে রেখে দিলাম, তারপর আমরা সেটা থেকে ছানা শীতল বানাচ্ছি, তাতে কিন্তু ছানা শীতলটা ভালো হবে না। এখানে আমরা 15 থেকে 20 মিনিটই ছানা শীতলের জন্য ছানাটাকে এভাবে রাখবো, ততক্ষণে আমরা সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই নিয়েছি যাতে সুগার সিরাপটা বানাবো। একটা বাটির মেজার করে আমি দেখিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি নিলাম আর 2 বাটি জল নেব। আর ঘড়ি ধরে 10 মিনিটের জন্য আমরা এই সুগার সিরাপটাকে ফুটিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এখানে ফ্লেভারের জন্য আমি 4টে এলাচ আর 2টো লংয়ের ব্যবহার করলাম। এই ছানা শীতল বানাতে আমাদের একটু পাতলা সুগার সিরাপের প্রয়োজন, তাই ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে সুগার সিরাপটাকে কুক করব। এর চেয়ে কম বা বেশি সময় করব না, ঠিক আছে? এদিকে তো সুগার সিরাপ বানাতে বানাতে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। খুব ভালোভাবে ছানা থেকে জল ঝরে গিয়েছে, কিন্তু ছানাটা
ময়েস্ট রয়েছে। এই টিপসটা কিন্তু ভীষণ জরুরি, এটা সবসময় খেয়াল রাখবেন ছানা শীতল বানানোর সময়। দেখুন ছানার টেক্সচারটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ছানা খুব বেশি ড্রাই হয়ে যাবে না, আবার খুব বেশি সফট থাকবে না, যাতে পুরো জল জল থাকে। হাতে টাচ করলে জল যেন না লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জল জল ভাব থাকলে পরে কিন্তু ছানাটা নরম হয়ে যাবে, মানে ওর মিশ্রণটা যেটা বানাচ্ছি সেটার পারফেক্ট টেক্সচারের তৈরি হবে না। তাই এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর এখানে 40 গ্রাম বা 1/4 কাপের মতো সুজি নিলাম। এর সাথে ছোট চামচের 2 চামচ দেশি গাওয়া ঘি আর ছোট চামচের 1.5 থেকে 2 চামচ নর্মাল চিনি নিলাম। ভালোভাবে এরপর সুজির সাথে আমরা ঘিটাকে মিক্স করে নেব। এখানে সুজির পরিবর্তে এখানে অল্প একটু আটার ব্যবহার করতে পারেন, মানে বড় চামচের 1 চামচ সুজি, বড় চামচের 2 চামচ আটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পুরোটা সুজি দিয়েই বানাচ্ছি। আর 1/4 কাপ আমি এখানে সুজি ব্যবহার করলাম, মেজার করলে 40 গ্রাম। এর সাথে ছোট চামচের 2 চামচ দেশি ঘি আর ছোট চামচের 2 চামচ চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু ছানাটা হালকা গরম রয়েছে আর হালকা ময়েস্ট রয়েছে, তাই চিনিটা খুব ভালোভাবে তো গলে যাবেই, এর সাথে সাথে সুজিটা ভালো মতো ফুলে উঠবে। এরপর প্রায় ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট হাতের যে তালু অংশটা সেটা প্রেস করে করে পুরো মিক্সচারটাকে মসৃণ করব। এখানে অবশ্যই ছানার ডোয়ের টেক্সচারটা আপনারা একটু লক্ষ্য করুন। যেরকম আমরা আটার ডো বানাই ঠিক সেরকমই তৈরি হয়েছে, একদমই জলজলে ভাব নেই। সুজি খুব ভালো মতো সোক করে নিয়েছে, চিনিটা গলে গিয়েছে, টেক্সচারটা দারুণ এসেছে। একদম স্মুথ টেক্সচারের তৈরি করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট হাতের তালুতে ঘষে ঘষে সেই মিক্সচারটাকে মসৃণ করে নিলেই এই রকম সুন্দর তৈরি হয়ে যাবে। এরপর আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। এখানে মিষ্টির সাইজটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো রাখতেই পারেন। আমি মিডিয়াম সাইজ রাখছি। হাতের তালুতে হালকা প্রেস করে করে মানে ছেনা শীতলের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। আমি গোল গোল বানাচ্ছি না, একটু চ্যাপ্টা বানাচ্ছি। ট্রেডিশনালি আমাদের উৎকল সম্প্রদায়ে এটা একটু চ্যাপ্টাই তৈরি করা হয়। তো সবগুলো তৈরি করে নিলাম। এগুলো রস খাওয়ার পরে আরও একটু ফুলে যাবে, তো সেই জন্য মিডিয়াম সাইজ করলাম। এদিকে কড়াই গরম করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। তেলের তাপমাত্রা মিডিয়াম যখন হবে তখনই আমরা বড়াগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব। খুব বেশি গরম তেলের মধ্যে বড়াগুলোকে ফ্রাই করব না। তেলের মধ্যে ছানার বড়াগুলো দেওয়ার পর হালকা বাবলস হচ্ছে, মানে বুঝতেই পারছেন তেলের টেম্পারেচারটা লো মিডিয়াম রয়েছে। গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। খুবই ভালোভাবে ঘড়ি ধরে প্রায় 6 থেকে 7 মিনিট আমরা উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব লালচে কালার আসা অবধি। কিছু সময়ের মধ্যে দেখুন বড়াগুলো কড়াইয়ের তলা থেকে তেলের উপরে ভেসে আসছে, তার মানে প্রপার ভাজা হচ্ছে। আর যত ভালোভাবে ভাজা হবে তত ভেতর থেকে হালকা হবে, জালিদার তৈরি হবে, তত ভালো পরে রস অ্যাবজর্ব করতে পারবে, মানে চিনির শিরাটা যেটা বানিয়েছি সেটা অ্যাবজর্ব করতে পারবে, আর তত সুন্দর আমাদের মিষ্টিগুলো খেতে লাগবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে অবশ্যই বানাবেন। সাথে সাথে ভিডিওর নিচে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আমার সাথে যোগাযোগ রাখবেন। চলুন, কথা বলতে বলতে তো খুব সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। আর বড়াগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। তার কারণ হচ্ছে যখন আমরা রসে দেবো কালারটা একটু লাইট চলে আসবে, তাই একটু ভালোভাবে লালচে করে ভাজলে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ডাইরেক্ট আমরা এখান থেকে সুগার সিরাপে বড়াগুলোকে দিয়ে দেব। গরম গরম অবস্থায় সুগার সিরাপের মধ্যে বড়াগুলোকে দিলে বড়াগুলো ভালোভাবে রস টেনে নিতে পারবে। এখানে সুগার সিরাপটা হালকা গরম রয়েছে আর বড়াগুলো গরম রয়েছে, যার কারণে খুব সুন্দরভাবে বড়াগুলোর মধ্যে রস টেনে নেবে। ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। এবার খেয়ে দেখার পালা। তো আমার বাড়িতে তো ছোট্ট সদস্য রয়েছে, সে অলরেডি রেডি হচ্ছে, এক্সাইটমেন্টটা তুঙ্গে, মিষ্টি খাবে। তো কই আসছো কি? ওরে বাবারে, আস্তে আস্তে আস্তে। আমার এখানে ইয়েটা রয়েছে না, তো গুড্ডু খেয়ে দেখাবে, তাই তো? এখন দাঁড়াও, অতটা দেখুন কি রকম রসটা ঢুকেছে। কেমন হয়েছে? ইয়ামি হয়েছে?
গুড্ডু তো আপনাদেরকে দেখিয়ে দিল, ওর ভীষণ পছন্দ হয়েছে। আর আপনাদেরকেও টেক্সচারটা একটু ভেতর থেকে দেখাই। একদিন অবশ্যই বাড়িতে বানাবেন এই ট্রেডিশনাল মিষ্টি। এগুলো বাড়িতে তৈরি ঘরোয়া মিষ্টি, যেগুলো মানে বাজারের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। হিসাব করলে দেখা যাবে যে খরচাও অনেক কম পড়ে, আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। আর দেখুন ভিতরের টেক্সচারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই, টাটা।